হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি আপনাদের সাথে আমার গোপাল সোনার নিত্য সেবা দেওয়ার ভিডিওটি শেয়ার করব। এখানে আমি আমার হাতে একটু মধু আর ঘি নিয়ে গোপাল সোনাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে ওকে সুন্দর করে স্নান করিয়ে দেব। আসলে গোপাল সোনাকে নিত্য সেবা দেওয়ার পদ্ধতিটি আমি আপনাদের কাছ থেকেই শিখেছি। আপনারা যারা গোপাল সোনার ভিডিও আপলোড করেন নিত্য সেবা দেওয়ার, তাদের কাছ থেকে দেখে শেখা আমার। দেখতেই পাচ্ছেন এখানে আমি গোপাল সোনাকে কত সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। আর স্নান করার পর আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনার শরীরটা সুন্দর করে মুছিয়ে দেব। এরপর গোপাল সোনাকে আমি সুন্দর একটা জামা পরিয়ে দেব। আসলে আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমার অনেক দিনই ইচ্ছে ছিল গোপাল সোনা বাড়িতে নিয়ে আসার, আর সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। এখানে আমি চন্দন নিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দেব। আসলে আমাকে গোপাল সোনাকে সাজানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু চন্দন দিয়ে দিলেই ওর মুখটা অনেক সুন্দর লাগে। আমি আমার গোপাল সোনার জন্য কিছু জামাও বানিয়ে নিয়েছি, আর ওর জন্য একটা পাগড়িও কিনেছি। আর আমার এখানে রাধা গোবিন্দর একটা ছবি রাখা আছে। আমি গোপাল সোনার পাশাপাশি রাধা গোবিন্দরও পুজো দিয়ে থাকি। আর আমি এখানে গোপাল সোনাকে ভোগ নিবেদনের জন্য থালা আর জল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি গোপাল সোনার ভোগের জন্য কলা আর নিমকি নিয়েছি। এই নিমকিগুলো আমি ঘরেই বানিয়েছি। আমি গোপাল সোনাকে বাইরের কোনো জিনিস দিই না। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল। আর আমি গোপাল সোনাকে ফুল আর তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর আজকে আমি ভেবেছিলাম আমি হয়তো বা কোনো ফুলে পাবো না, কিন্তু গোপাল সোনার কৃপায় অনেকগুলো ফুল পেয়ে গেছে। আর আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আমার পুজো দেওয়ার পদ্ধতিটি ঠিক হচ্ছে কিনা। আসলে আমি প্রথমে ফুল তুলসী পাতাগুলোকে শুদ্ধি করে নিয়েছি। আর এখানে আমি ভোগ নিবেদনের মন্ত্র পড়ছিলাম। আর এখানে আমি প্রদীপ দিয়ে গোপাল আর রাধা গোবিন্দ আরতি করে নিচ্ছি। প্রদীপের আলোটি যখন আমার গোবিন্দ আর গোপালের মুখে পড়ছিল, দেখেন দেখতে কত সুন্দর লাগছিল ওদেরকে। এরপর একটু কলা ভেঙে আমি গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। আমি মনে করি ও আমার কাছে ছোট মানুষ, ও নিজে একা হাত দিয়ে খেতে পারবে না। ওই জন্য আমি সুন্দর করে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছিলাম। এখানে ওকে জলও খাইয়ে দিচ্ছি। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমি গোপাল সোনার জন্য পাগড়ি কিনেছি আর ড্রেস বানিয়েছি, এই হচ্ছে সেই পাগড়ি আর ড্রেস। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ওর পাগড়ি আর ড্রেসটা কেমন হয়েছে আর ওকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাগড়ি আর ড্রেস পরানোর ভিডিওটি আমি পরের দিন নিয়েছিলাম।